पापा 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 एक्शन पापा। রণবীর কাপুর, যাকে বলিউডের নেক্সট সুপারস্টার বলে আখ্যায়িত করা হয়, যিনি তার ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা দিয়েছেন। সঞ্জু, ব্রহ্মাস্ত্র এবং অ্যানিমেলের মতো মুভিগুলোর মাধ্যমে তিনি বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছেন। এতে কোনো সন্দেহ নেই যে আগামীতে রণবীর কাপুর হতে চলেছে বলিউডের অন্যতম বিজিয়েস্ট অ্যাক্টরদের মধ্যে একজন। নিঃসন্দেহে বলিউডে বর্তমানে রণবীর কাপুরের মতন স্ট্রং লাইন আপ আর কোনো স্টারের নেই। তাছাড়া রণবীর কাপুর তার আগামী 5 বছর বক্স অফিস কাঁপাতে চলেছে তার আপকামিং সিনেমাগুলোর মাধ্যমে। এখনকার প্রত্যেকটা মুভি 1000 কোটি রুপি ইনকাম করার ক্ষমতা রাখে। এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারলে রণবীর কাপুর হতে চলেছে বলিউডের 3 খানের পর নেক্সট সুপারস্টার। অ্যানিমেল মুভিটার পর রণবীর কাপুরের আপকামিং মুভিগুলোর জন্য অডিয়েন্স অনেক আগ্রহ ভরে ওয়েট করছে এবং অডিয়েন্সকে স্যাটিসফাই করার জন্য রণবীর কাপুর বেশ কিছু অসাধারণ স্ক্রিপ্টেড সিনেমা রেডি করে রেখেছেন। সো আজকের এই ভিডিওটার মধ্যে আমি জানাবো রণবীর কাপুরের আপকামিং অসাধারণ কিছু সিনেমা সম্পর্কে, যেগুলো বক্স অফিস তছনছ করে দিবে। সো রণবীর কাপুরের আপকামিং ধামাকাদার মুভিগুলো সম্পর্কে যদি জানতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। রণবীর কাপুরের আপকামিং মুভিগুলোর লিস্টে প্রথমে রয়েছে লাভ অ্যান্ড ওয়ার। এই মুভিটা পরিচালনা করবে সঞ্জয় লীলা বানসালি, যিনি এর আগে বেশ কিছু ব্লকবাস্টার সিনেমা তৈরি করেছেন, যেমন পদ্মাবত, বাজিরাও মাস্তানি ইত্যাদি। লাভ অ্যান্ড ওয়ার এই মুভিটার মাধ্যমে বক্স অফিসের মধ্যে আবারও তাণ্ডব চালাতে আসছেন সঞ্জয় লীলা বানসালি এবং রণবীর কাপুর একসাথে। এটার নাম দেখে বোঝা যাচ্ছে এটা রোমান্টিক এবং ড্রামা টাইপের একটা সিনেমা হতে চলেছে। মুভিটা রিলিজ করা হবে 2026 সালে। এরপর আজকের লিস্টে 2 নম্বরে যে মুভিটা রয়েছে সেটা হচ্ছে রামায়ণ পার্ট 1। মুভিটা পরিচালনা করবে মাস্টার মেকার ডিরেক্টর নিতেশ তিওয়ারি, যিনি দাঙ্গাল সিনেমাটা পরিচালনা করেছিলেন এবং দাঙ্গাল এ যাবৎকালের ইন্ডিয়ার সর্বোচ্চ আয়কারী সিনেমা। নিতেশ তিওয়ারি অত্যন্ত মেধাবী একজন ডিরেক্টর। তিনি অনেক যত্নের সাথে রামায়ণ মুভিটা পরিচালনা করবেন বলে জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন এটা তার ড্রিম প্রজেক্ট। এই মুভিতে আমরা রণবীর কাপুর এবং সাই পল্লবীকে দেখতে পারবো। জানানো হয়েছে এই মুভিটার বাজেট 1 থেকে 1.5 কোটি রুপি হতে পারে। মুভিটার এখনো শুটিং কাজ শুরু করা হয়নি। ডিরেক্টর বর্তমানে এটা গল্প নিয়ে কাজ করছেন। মুভিটা হয়তো আমরা 2028 সালের দিকে দেখতে পারবো। এরপর 3 নম্বরে যে মুভিটা রয়েছে সেটির নাম হচ্ছে ধুম 4। বলিউডের অন্যতম সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি হচ্ছে ধুম। বিগ বাজেট বলিউডের আপকামিং এই ধুম 4 মুভিটার মধ্যে আমরা অনেক বেশি অ্যাকশন দেখতে চলেছি। মুভিটা পরিচালনা করবে সিদ্ধার্থ আনন্দ। আশা করছি সিদ্ধার্থ আনন্দকে নিয়ে আলাদা কিছু বলতেই হবে না, কারণ তিনি অত্যন্ত মেধাবী একজন ডিরেক্টর। তিনি পাঠান সিনেমাটার মাধ্যমে শাহরুখ খানকে একটা মেগা কামব্যাক করিয়েছিলেন। সো এবার সিদ্ধার্থ আনন্দ আসছে রণবীর কাপুরকে সঙ্গে নিয়ে বক্স অফিসের মধ্যে ধামাকা করার জন্য ধুম 4 মুভিটার সাথে। মুভিটা রিলিজ করা হবে 2027 সালের শেষ দিকে এবং এই মুভিটা বক্স অফিসের মধ্যে সুনামি নিয়ে আসতে চলেছে। এরপর যে মুভিটা রয়েছে সেটির নাম হচ্ছে রামায়ণ পার্ট 2। এটাও পরিচালনা করবে নিতেশ তিওয়ারি। এটা হতে চলেছে রামায়ণ পার্ট 1 এর সিকুয়েল। মুভিটার রিলিজ ডেট সম্পর্কে এখনো পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। এরপর 5 নম্বরে যে মুভিটা রয়েছে এটার নাম হচ্ছে অ্যানিমেল পার্ক। এটি অ্যানিমেল পার্ট 1 এর সিকুয়েল হতে চলেছে। অ্যানিমেল পার্ক মুভিটা পরিচালনা করবে অবশ্যই ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যিনি এর আগে অ্যানিমেল পার্ট 1 এই মুভিটা পরিচালনা করেছিলেন। অনেক আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে অ্যানিমেল পার্ট 1 বিশ্বব্যাপী লাইফ টাইম 900 কোটি রুপি ইনকাম করেছিল এবং পোস্ট ক্রেডিট সিনে আজিজের এন্ট্রি এর মাধ্যমে অ্যানিমেল পার্ক এই মুভিটার ঘোষণা দিয়েছিলেন। এটি ইন্ডিয়ার ইতিহাসের অন্যতম অ্যাকশন ভায়োলেন্স সিনেমা হতে চলেছে। মুভিটার শুটিং শুরু করা হবে 2026 সালে এবং এই মুভিটা রিলিজ করা হবে 2028 সালের শুরুর দিকে। মুভিটার মধ্যে আমরা আরও স্ট্রং গল্প এবং অনেক বেশি ভায়োলেন্স দেখতে চলেছি। এরপর 6 নম্বরে যে মুভিটা রয়েছে এটির নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র পার্ট 2। এটি ব্রহ্মাস্ত্র পার্ট 1 এর সিকুয়েল হবে। মুভিটা পরিচালনা করবে আয়ান মুখার্জি, যিনি এর আগে ব্রহ্মাস্ত্র পার্ট 1 পরিচালনা করেছিলেন এবং ওই মুভিটা বক্স অফিসের মধ্যে লাইফ টাইম প্রায় 450 কোটি রুপি মতন ইনকাম করেছিল এবং রণবীর কাপুরের ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা ছিল এটি। ব্রহ্মাস্ত্র পার্ট 1 এই মুভিটার মধ্যে আমরা নেক্সট লেভেলের ভিজুয়াল ইফেক্টস দেখতে পেয়েছিলাম। তাছাড়া অসাধারণ গল্পের এই সিনেমাটার পার্ট 2 রিলিজ করা হবে 2029 সালে এবং এই মুভিটা রিলিজ হওয়ার পর 1000 কোটি রুপি ইনকাম করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর শেষ যে মুভিটা রয়েছে এটি ইন্ডিয়ান সিনেমার বক্স অফিসের প্রত্যেকটা রেকর্ডকে ভেঙে দিবে। এটা হবে অ্যানিমেল পার্কের সিকুয়েল। মুভিটার নাম অ্যানিমেল কিংডম। রণবীর কাপুর তার রিসেন্ট একটা ইন্টারভিউর মধ্যে জানিয়েছে যে অ্যানিমেল পার্কের পর আরেকটা মুভি আসবে, সেটার নাম হবে অ্যানিমেল কিংডম। এই মুভিটা পরিচালনা করবে অবশ্যই সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং এই মুভিটা অ্যানিমেল এবং অ্যানিমেল পার্ক এই দুটো মুভিকে
মুভিকে ছাড়িয়ে যাবে। এই মুভিটার মধ্যে আমরা দেখতে পারবো ইন্ডিয়ার ইতিহাসের সবচেয়ে বেশি ভায়োলেন্স। এই মুভিটার গল্প হবে এর আগের দুটো পার্টের থেকে একদম আলাদা এবং স্ট্রং, স্কেল হবে অনেক বড় এবং ভায়োলেন্স থাকবে অনেক বেশি। সো এগুলো ছিল রণবীর কাপুরের আপকামিং সিনেমাগুলোর লিস্ট। রণবীর কাপুরের আপকামিং এই মুভিগুলোর মধ্যে আপনি কোন মুভির জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।